ইরানের দীর্ঘদিনের প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কেবল একটি রাষ্ট্রের শোক সংবাদ নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো এক ভূরাজনৈতিক ভূমিকম্প। আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় খামেনি নিহত হওয়ার খবরটি বিশ্বজুড়ে যেমন চাঞ্চল্য তৈরি করেছে, তেমনি এর পেছনে থাকা কূটনৈতিক ষড়যন্ত্রের খবরগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি সামনে এনেছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে ইরানের সাথে আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখার কথা বললেও গোপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ফোন করে ইরানে হামলার জন্য প্ররোচিত করেছিলেন। অথচ গত জানুয়ারিতেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে কোনো অভিযানে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। যুবরাজের এই ডাবল গেম বা দ্বিমুখী নীতি এখন প্রকাশ হয়ে পড়ায় আরব বিশ্বে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে ইরান কেবল চুপচাপ বসে থাকেনি। তারা তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্য বস্তু করেছে দুবাই, আবুধাবি, দোহা এবং রিয়াদের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোকে। এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন কেবল ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি আঞ্চলিক মহাযুদ্ধের রূপ নিয়েছে। খামেনির মৃত্যুতে ইরানের অভ্যন্তরীণ সমাজ এখন তিনটি স্পষ্ট ভাগে বিভক্ত। একদল কট্টর সমর্থক যারা শোকাতুর এবং প্রতিশোধের নেশায় উন্মাদ। দ্বিতীয় দলটি হচ্ছে সাধারণ নাগরিক যারা গত ডিসেম্বরের অর্থনৈতিক মন্দা আর মূল্যস্ফীতিতে জর্জরিত হয়ে পরিবর্তনের স্বপ্ন দেখছে। আর তৃতীয় দলটি হচ্ছে সেই বিশাল নীরব গোষ্ঠী যারা যুদ্ধের দামামায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। তেহরান, মাশহাদ ও কোমের রাজপথে শোকের মিছিল চললেও পর্দার আড়ালে চাপা ক্ষোভ আর অনিশ্চয়তার সুর স্পষ্ট। ৮৬ বছর বয়সী খামেনির কোনো নির্দিষ্ট উত্তরসূরি না থাকায় ইরানে এখন এক বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই সুযোগে ডোনাল্ড ট্রাম্প ইরানিদের দেশ পুনরুদ্ধারের ডাক দিয়েছেন। তবে ইরানের শক্তিশালী আধা সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডস দমে যাওয়ার পাত্র নয়। তারা রোববার এক বিবৃতিতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম আক্রমণের হুমকি দিয়েছে, যার লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েল। খামেনি পরবর্তী ইরানকে এখন গৃহযুদ্ধের দিকে যাবে নাকি বাইরের আক্রমণ ঠেকাতে সবাই মিলে এক হবে, তা সময় বলে দেবে। তবে সৌদি আরবের গোপন উস্কানি আর ইরানের পাল্টা মরণ কামড় বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে যে অস্থিরতা তৈরি করেছে তার চড়া মূল্য দিতে হতে পারে পুরো বিশ্বকে। মধ্যপ্রাচ্য এখন এমন একটি জটিলতার মধ্যে রয়েছে যা পুরো বিশ্বের শান্তি নষ্ট করে দিতে পারে। রুবায়েত তানজুম, দেশ টিভি।